আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের লাচ্ছা সেমাই এবং ডিম দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি পিঠা। তাহলে আসুন শুরু করা যাক। আমি একটি মিক্সিং বোলে 100 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, এরপর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ চিনি। এই চিনিটা স্বাদ মতো আপনারা যে যেমন খান মিষ্টি বুঝে দিবেন। এরপরে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব আমি 1 চিমটি লবণ। এরপর আমি দিয়ে দেব 1/4 চা চামচ জর্দা রং। এই জর্দা রংটা অপশনাল, জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে না দিলেও পারেন। এখন আমি এগুলো খুব ভালোভাবে মেখে নেব। একটু খেয়াল করবেন এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, এক্সট্রা পানি। এই ডিম এবং চিনি দিয়ে খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা যদি ডিমের সাইজটা যদি আপনাদের ছোট হয় তাহলে চাইলে আরেকটা ডিম থেকে অর্ধেকটা নিয়ে নিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব। আমার ডোটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ডিমের মতো শেপ দেব। আমি এখন এখান থেকে অল্প পরিমাণে একটু ডো নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু সময় নিয়ে করতে হবে। এটা আস্তে আস্তে এইভাবে একটা গোল ডিমের মতো আমি শেপ দিয়ে দেব। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এই সেম এইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব। একে একে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। খেয়াল রাখবেন তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না। হালকা গরম হবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে। মিডিয়াম লো আছে এখন আমি পিঠাগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে, না হলে ওপরটা কালার ঠিকই চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি সব পিঠাগুলোই দিয়ে দিলাম। পিঠাগুলো এখন আমি উল্টে দেব। এক এক করে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট উল্টে পাল্টে দিলাম আমি পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। একে একে আমি সব পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখলেন খুব তাড়াতাড়ি হয়ে গেল এই লাচ্ছা সেমাইয়ের পিঠা। আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনারাও ট্রাই করবেন। আর এই রেসিপি সম্পর্কে আপনাদের কোনো মতামত জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি সম্পর্কে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।